ভাস্কর ঘোষ একটা রাজ্য সরকার, তার এসএসসি, তাদের কাছে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা আছে, কিন্তু কি মুশকিল, অদ্ভুত ভাবে লুকোচুরি খেলা চলছে। আছে কিন্তু দেখাবো না, আছে কিন্তু বার করবো না, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে। ক্যাবিনেট বাঁচানোর জন্য, রাজীব হাসদাদের চাকরি বাঁচানোর জন্য তালিকা আছে, বলছে আছে কিন্তু দেখাবো না। আরে যদি সময় লাগবে তো হাইকোর্টেই বলতে পারতেন, সুপ্রিম কোর্টে গিয়ে আরেকবার বলতে পারতেন। হাইকোর্টে বলেছিলাম, সময় দেননি। হাইকোর্টে সময় চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার জেল যাত্রা আটকানোর জন্য, ওদের চাকরি বাঁচানোর জন্য চাইছেন না। মিলছে কি ভাস্কর বাবু? আপনাদের ডিএ মামলার মতো এগোচ্ছে ব্যাপারটা নাকি? আমরা যখন শুরু করেছিলাম, জীবন যখন ছোট ছিল আমাদের, তখন আমরা শুনতে শিখেছিলাম যে এসে পরে এই সরকারের দুর্নীতির ফলে এখন শিখছি কি, লেখাপড়া করে যে পথের ধারে বসে সে। বর্তমানে এই রাজ্যটা ডিএ চুরি, চাকরি চুরির মৃগয়া ক্ষেত্র হয়ে গেছে। এখানে এই সমস্যার মূলে কে? রাজ্য সরকার। যে রাজ্য সরকারের প্রধান মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে বলতে পারেন যে 100টা চাকরি দিলে আমি একজন নিজের লোককে ঢোকাবো, মানে এই যে চুরি করার আইন স্বীকৃত অধিকারটা জনমানসে উনি প্রকাশ করছেন, আমাদের লড়াইটা সেই জায়গাটাতেই। এই সমস্যার মূলে কে? এই সমস্যার মূলে শিক্ষা দপ্তর। ভাস্কর বাবু অডিও প্রবলেম হচ্ছে, কিন্তু আমি ভাস্কর বাবু, আপনি যে কথাটা বলছিলেন, যে কথাটা আপনার সম্পূর্ণটা হয়তো শেষ হলো না। আপনি বলছিলেন যে মূলে কে? মূলে হয়তো শিক্ষা দপ্তর, মূলে হয়তো কোনো একটা নির্দিষ্ট সংস্থা, মূলে হয়তো এসএসসি, কিন্তু যিনি বলছেন যে একটা দুটো চাকরি কি নিজের লোককে দেয় না, তিনি কি মূল? আমি প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়া মারফত যে এই রাজ্যে চাকরি চুরির কোট আনকোট অনুপ্রেরণা, তার কারণ তৃণমূল কংগ্রেস সমস্ত কিছুর ক্ষেত্রে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা হিসেবে দেখেন। সুলভ শৌচালয় উদ্বোধন হলেও আমরা জানতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই সেটা হয়েছে। ফলে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যেখানে চাকরি হারাদের চাকরি বাঁচানোর মতো একটা উদ্যোগও প্রয়োজন, সেখানে এই চাকরি যাওয়ার কারণ, অর্থাৎ দু একজন চেনা পরিচিতকে চাকরি দেওয়াটা, এটাকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয়েছিল। ফেসবুকের রেজাল্ট, চাকরি চুরির আমি জিজ্ঞাসা করেছি কোট আনকোট অনুপ্রেরণা মমতা। হ্যাঁ বলছেন 93% মানুষ, না বলছেন 7% মানুষ। চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যান। চাকরি চুরির কোট আনকোট অনুপ্রেরণা মমতা, এক্স স্যান্ডেলে 88% মনে করছেন হ্যাঁ। এখানে নিশ্চয়ই ডেটায় কোনো ভুল রয়েছে। 88% হ্যাঁ মনে করলে 14% না হতে পারেন না, তাহলে এক্ষেত্রে 12% হবেন। আর যদি 14% না বলে থাকেন তাহলে এটা 86 হবে। অর্থাৎ এই ফিগার দুটো হয় 86 এবং 14 হবে, অথবা 12 এবং 88 হবে। আমি আমার এই ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চোখ রাখবো পরবর্তী পরিসংখ্যানে ইউটিউব। এখানে 37,000 মানুষ গত 2 ঘন্টায় 37,000 মানুষ রায় দিয়েছেন চাকরি চুরির অনুপ্রেরণা কোট আনকোট অনুপ্রেরণা মমতা। জিজ্ঞাসা করা হয়েছিল, উত্তর এসছে 94% কাছ থেকে হ্যাঁ, 6% মানুষের কাছ থেকে না। অর্থাৎ এ রাজ্যের মানুষ, সোশ্যাল মিডিয়ায় অন্তত যারা রায় দিচ্ছেন, তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একা এবং একমাত্র যিনি এ রাজ্যে এই গোটা চাকরির দুর্নীতির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন, হয় প্রশাসনিক প্রধান হিসেবে অথবা তার রাজনৈতিক আদর্শগত ভিত্তি হিসেবে, যেখানে তিনি বলেন একটা দুটো নিজের লোককে চাকরিকে দেয় না, অথবা তার শিক্ষামন্ত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেন চাকরি হবে শুধু তৃণমূলেরই হবে। কীভাবে হবে সেটা বলবো না, সেটাই বোধহয় দেখা গিয়েছে এই 25,000-এর মধ্যে যে কাকড় মিশে আছে তাদের চাকরি হওয়ার মাধ্যমে, এই মুড়ি আর মিছরিকে মিশিয়ে দেওয়ার মাধ্যমে। আপাতত মুড়িই বলুন বা মিছরিই বলুন, সবাই চিনে গিয়েছেন কারা তাদের মিশিয়েছে বা কার অনুপ্রেরণায় মেশানো হয়েছে। যারা মিশে গিয়েছেন তারা তো আলাদা হয়ে যাবে, কিন্তু এ রাজ্যের মানুষের থেকে তৃণমূল কংগ্রেসকে আলাদা হয়ে যাবে? উত্তর দেবে এবারে নির্বাচনের পর। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছে। ভাস্কর ঘোষ একটা রাজ্য সরকার, তার এসএসসি, তাদের কাছে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা আছে, কিন্তু কি মুশকিল, অদ্ভুত ভাবে লুকোচুরি খেলা চলছে। আছে কিন্তু দেখাবো না, আছে কিন্তু বার করবো না, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে। ক্যাবিনেট বাঁচানোর জন্য, রাজীব হাসদাদের চাকরি বাঁচানোর জন্য তালিকা আছে, বলছে আছে কিন্তু দেখাবো না। আরে যদি সময় লাগবে তো হাইকোর্টেই বলতে পারতেন, সুপ্রিম কোর্টে গিয়ে আরেকবার বলতে পারতেন। হাইকোর্টে বলেছিলাম, সময় দেননি। হাইকোর্টে সময় চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার জেল যাত্রা আটকানোর জন্য, ওদের চাকরি বাঁচানোর জন্য চাইছেন না। মিলছে কি ভাস্কর বাবু? আপনাদের ডিএ মামলার মতো এগোচ্ছে ব্যাপারটা নাকি? আমরা যখন শুরু করেছিলাম, জীবন যখন ছোট ছিল আমাদের, তখন আমরা শুনতে শিখেছিলাম যে এসে পরে এই সরকারের দুর্নীতির ফলে এখন শিখছি কি, লেখাপড়া করে যে পথের ধারে বসে সে।
বর্তমানে এই রাজ্যটা ডিএ চুরি চাকরি চুরির মৃগয়া ক্ষেত্র হয়ে গেছে। এখানে এই সমস্যার মূলে কে? রাজ্য সরকার। যে রাজ্য সরকারের প্রধান মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে বলতে পারেন যে 100টা চাকরি দিলে আমি একজন নিজের লোককে ঢোকাবো, মানে এই যে চুরি করার আইন স্বীকৃত অধিকারটা জনমানসে উনি প্রকাশ করছেন, আমাদের লড়াইটা সেই জায়গাটাতেই। এই সমস্যার মূলে কে? এই সমস্যার মূলে শিক্ষা দপ্তর। ভাস্কর বাবু অডিও প্রবলেম হচ্ছে, কিন্তু আমি ভাস্কর বাবু আপনি যে কথাটা বলছিলেন, যে কথাটা আপনার সম্পূর্ণটা হয়তো শেষ হলো না। আপনি বলছিলেন যে মূলে হয়তো শিক্ষা দপ্তর, মূলে হয়তো কোনো একটা নির্দিষ্ট সংস্থা, মূলে হয়তো এসএসসি, কিন্তু যিনি বলছেন যে একটা দুটো চাকরি কি নিজের লোককে দেয় না, তিনি কি মূল? আমি প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়া মারফত যে এই রাজ্যে চাকরি চুরির কোট অনুপ্রেরণা, তার কারণ তৃণমূল কংগ্রেস সমস্ত কিছুর ক্ষেত্রে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা হিসেবে দেখেন। সুলভ শৌচালয় উদ্বোধন হলেও আমরা জানতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই সেটা হয়েছে। ফলে এত বড় একটা ঘটনা ঘটে গেছে যেখানে চাকরি হারাদের চাকরি বাঁচানোর মতো একটা উদ্যোগও প্রয়োজন, সেখানে এই চাকরি যাওয়ার কারণ অর্থাৎ দু একজন চেনা পরিচিতকে চাকরি দেওয়াটা, এটাকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয়েছিল। ফেসবুকের রেজাল্ট চাকরি চুরির, আমি জিজ্ঞাসা করেছি কোট অনুপ্রেরণা মমতা, হ্যাঁ বলছেন 93% মানুষ, না বলছেন 7% মানুষ। চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যান। চাকরি চুরির কোট অনুপ্রেরণা মমতা, এক্স স্যান্ডেলে 88% মনে করছেন হ্যাঁ, এখানে নিশ্চয়ই ডেটায় কোনো ভুল রয়েছে। 88% হ্যাঁ মনে করলে 14% না হতে পারেন না, তাহলে এক্ষেত্রে 12% হবেন। আর যদি 14% না বলে থাকেন তাহলে এটা 86 হবে। অর্থাৎ এই ফিগার দুটো হয় 86 এবং 14 হবে, অথবা 12 এবং 88 হবে। আমি আমার এই ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চোখ রাখবো পরবর্তী পরিসংখ্যানে ইউটিউব। এখানে 37,000 মানুষ গত দু ঘন্টায় 37,000 মানুষ রায় দিয়েছেন চাকরি চুরির অনুপ্রেরণা কোট অনুপ্রেরণা মমতা। জিজ্ঞাসা করা হয়েছিল, উত্তর এসছে 94%-এর কাছ থেকে হ্যাঁ, 6% মানুষের কাছ থেকে না। অর্থাৎ এ রাজ্যের মানুষ সোশ্যাল মিডিয়ায় অন্তত যারা রায় দিচ্ছেন তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একা এবং একমাত্র যিনি এ রাজ্যে এই গোটা চাকরি দুর্নীতির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন, হয় প্রশাসনিক প্রধান হিসেবে অথবা তার রাজনৈতিক আদর্শগত ভিত্তি হিসেবে, যেখানে তিনি বলেন একটা দুটো নিজের লোককে চাকরিকে দেয় না, অথবা তার শিক্ষামন্ত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেন চাকরি হবে শুধু তৃণমূলেরই হবে। কীভাবে হবে সেটা বলবো না, সেটাই বোধহয় দেখা গিয়েছে এই 25,000-এর মধ্যে যে কাকড় মিশে আছে তাদের চাকরি হওয়ার মাধ্যমে, এই মুড়ি আর মিছরিকে মিশিয়ে দেওয়ার মাধ্যমে। আপাতত মুড়িই বলুন বা মিছরিই বলুন, সবাই চিনে গিয়েছেন কারা তাদের মিশিয়েছে বা কার অনুপ্রেরণায় মেশানো হয়েছে। যারা মিশে গিয়েছেন তারা তো আলাদা হয়ে যাবে, কিন্তু এ রাজ্যের মানুষের থেকে তৃণমূল কংগ্রেসকে আলাদা হয়ে যাবে। উত্তর দেবে এবারে নির্বাচনের ফল। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছে।